আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আভাস লাইফস্টাইল ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো, এটা ছিল সকালবেলা। সকালবেলা বাইরের একটু ভিডিও দেখালাম, কুয়াশাময় আকাশটাকে। এখন চলে আসলাম আমি। গতকালকে কিছু ফ্রুটস এনেছিলাম, সেগুলো একটু গুছিয়ে নেব। ওগুলো আর গোছানো হয়নি। এই তো, আমি কলার বাস্কেটে কলাটা দিয়ে দিলাম। এখন আমি ফ্রুটসগুলো বাস্কেটের ভিতরে রেখে দেব। অ্যাকচুয়ালি আমাদের মেয়েদের শুক্রবারে অনেক কাজ থাকে, যেহেতু আমি একা মানুষ, একা হাতে সব করতে হয়। বিশেষ করে জানেন, সকালবেলা কাজ করতে, সকালের ওয়েদার দেখতে আমার বেশ ভালো লাগে। সকালবেলা মনে হয় ফ্রেশ একটা ঘুম দেওয়ার পরে একদম ক্লান্তি দূর হয়ে যায়, তখন আর কোনো কাজ করতে খারাপ লাগে না। এই তো, আমার ফ্রুটসগুলো গোছানো শেষ। আমি গতকালকে রাত্রেই সকালের জন্য নাস্তা কিছু বানিয়ে নিয়েছিলাম, এজন্য আস্তে আস্তে আমি সব কাজগুলো একটু গুছিয়ে নিলাম। এই তো, গতকালকে রাত্রে আমি কাস্টার্ড বানিয়ে নিয়েছিলাম। মেয়ে বলছিল মামুনি সকালে কাস্টার্ড খাবে আর মালপোয়া পিঠা খাবে। এটা আমাদের মুন্সিগঞ্জের বলে মালপোয়া পিঠা। আপনারা কার ভাষায় কি বলেন আমি জানি না। আর এখন আমি কাস্টার্ডটাকে ফ্রুটসগুলো দিয়ে নিচ্ছি। আমি কাস্টার্ড বানিয়ে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। এখন আপেল কুচিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলে কলা। কলাটাও আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। আজকে সকালটা হবে মিষ্টি খাবার দিয়ে, যেহেতু শুক্রবার অনেক কাজের প্রেশার থাকে। ইভেন আমি প্রতিটা শুক্রবারে আমি চেষ্টা করি ডিপ ক্লিন করার জন্য। আমার আবার একটু ঠান্ডা লেগেছে, এজন্য ভয়েস ওভার দিতেও কষ্ট হচ্ছে। জানি না কেন এখন এত অসুস্থ থাকি। তবে এই ভিডিও করার মাঝে আমার একটা আনন্দ আছে। আমি যখনই কোনো খাবার সার্ভ করি টেবিলে, জানেন, অনেক মা বাবারা বলে এটা করো না, এটা করতে হবে না, কিন্তু আমার মা খাওয়ার আগেই বলবে ভিডিও করেছো, ভিডিও করে নাও। এটা আমার বেশ আনন্দের মনে হয়। কার কার মারা এত সাপোর্টি বলেন তো? আমার মা আমার জন্য বেশ সাপোর্টি একজন মানুষ। উনি যে এত আগের যুগের, তবুও তার সন্তান কোনোটাই ভালো লাগবে না, সে ওইটাকে প্রাধান্য দেয় বেশি। এই তো, আমি আনারটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কিশমিশটা। এটা চাইলে আপনারা অন্য আরও ফ্রুটস দিতে পারবেন, তবে আমার বেশ এগুলো দিলেই ভালো লাগে। আমি বিশেষ করে খেজুর আর গিয়ে আপনি ড্রাই ফ্রুটটা ইউজ করি। তবে আজকে যেহেতু অনেক আইটেমের ফল দেওয়া হয়েছে, এজন্য আর দিলাম না। আমার ফ্রুট কাস্টার্ড রেডি। এখন আমি টেবিলে খাবারটা দিয়ে দিব। দেখুন কতটা লোভনীয় লাগছে। যদি আপনারা এই রেসিপিটা চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই তো, আমি টেবিলে খাবারগুলো দিয়ে দিয়েছি, সাথে একটা অ্যারোমা ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছি। বললাম গতকালকে রাত্রে আমি মালপোয়া পিঠা বানিয়েছিলাম আর চা বানিয়ে নিলাম। এই তো, সকালের আজকের নাস্তা। এখন খেয়ে নেব সবাই একসাথে। আমার মা মেয়ের খুব পছন্দের খাবার। আমার মাও যেমন পছন্দ করে কাস্টার্ড, আমার মেয়েও। অনেক লোভনীয় এবং অনেক সুস্বাদু হয়েছে খেতে, যা বলার অপেক্ষা রাখে না। অবশ্যই যদি কাস্টার্ডের রেসিপিটা আপনারা দেখতে চান, আমি কাস্টার্ডের রেসিপিটা আপনাদের দেখিয়ে দেব, সমস্যা নেই। অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আমার ভয়েস ওভার দিতে একটু কষ্ট হচ্ছে, কেউ কোনো
ভুল ত্রুটি ধরবেন না। এই তো নাস্তা করে এখন চলে আসলাম আমি দুপুরের রান্নায়। এখন আমি আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। আমি বাটা মশলা এবং প্যাকেট মশলা দুটোই ইউজ করব। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়েছি লবঙ্গ, দিয়ে দিলাম সবুজ এলাচ, গোলমরিচ, এখন দিয়ে দিলাম একটা কালো এলাচ, দিয়ে দিলাম দারুচিনি। আমি এটা সিম্পল ওয়েতে রান্না করি, আপনারা আপনাদের মতো করে রান্না করেন এটা আমি জানি, তবে আমি যেভাবে রান্না করি এটা এভাবে রান্না করলেও বেশ মজার হয়। আপনারা অল্প উপকরণে রান্না করে দেখবেন, বেশ মজার হয়। দিয়ে দিয়েছি তেজপাতা আর পেঁয়াজ কুচি অনেকটা পরিমাণ। আমার মনে হলো পেঁয়াজ কুচিটা একটু কম হয়েছে, আর একটু দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব। নাড়ার টাইমে প্যানটা নড়াচড়া করছিল। এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে দিয়েছি আদা পেস্ট, দিয়ে দিলাম রসুন পেস্ট। এখন একটু নেড়ে নেব। আমি এখন একে একে মশলাগুলো দিয়ে নিব। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনার লবণ যতটুকু চাল মাংস ওই পরিমাণ অনুযায়ী দেবেন। যে যেখান থেকে দেখছেন, আমার চ্যানেলটার কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমি এখানে দিয়েছি ধনে গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আমি প্যাকেট যে রাঁধুনি বিরিয়ানি মশলা আছে ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে দিয়েছি আমি 2 চামচের মতো। এখন দিয়ে দিব আমি বাটা মশলা। বাটা মশলাটা আমি 2 চামচের মতো করে ইউজ করেছি। আমাদের দেখবেন মুদি দোকানে খোলা বা পাওয়া যায় আস্ত, ওগুলো বাসায় এনে ভালো করে ধুয়ে বেটে নিলেই হয়। এখন দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো। এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি চিকেনগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে হাফ কেজি মতো করে চাল রান্না করব। আমি 1 কেজি পরিমাণে চিকেন নিয়েছি। 1 কেজি চিকেন নিয়েছি, হাফ কেজি দিব চাল। আর আমি এর মধ্যে আলু অ্যাড করব। আমি কিন্তু আর কোনো কিছুই এটার মধ্যে এক্সট্রা করে কোনো ইউজ করব না, যেহেতু বাটা মশলায় সবটাই থাকে। শুধু টমেটো সস আর হচ্ছে আপনার কেওড়া জল আর পাউডার মিল্কটা আমি ইউজ করব। যেহেতু আমার কাছে লিকুইড দুধটা নেই, আমি পাউডার দুধটা পানিতে গুলিয়ে নেব, তারপর এটার সাথে দিয়ে দেব। একে একে রেসিপিটা দেখতে থাকুন। এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি আর একটু ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা আমার ছিল না, বাট যতটুকুই ছিল আমার বিরিয়ানির জন্য পারফেক্ট। তারপর আমি একটু বোতলের মধ্যে একটু পানি দিয়ে
টমেটো সসটাকে একদম ঝাঁকিয়ে বোতলটা তারপরে দিয়ে দিয়েছি, যাতে কোনো টমেটো সস ওয়েস্ট না হয়। এখন আমি এটাকে ভাজা ভাজা করে নেব। এই তো দেখুন আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব, আমি ছোট আলু, নতুন আলু 2 পিস করে নিয়েছি। সেই আলুটাকে একেবারে ছোট না, একেবারে ছোট হলে আমি আস্তই দিতাম, যেহেতু একটু বড় সেজন্য আমি 2 পিস করে নিয়েছি একটা আলুকে। এখন আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি যতটা ভালো করে কষিয়ে নেব ততটাই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আপনার কষানোর উপরে বিশেষ করে স্বাদটা ডিপেন্ড করে। আর বুঝে মশলার পরিমাণটা দিলে আর তো কিছু লাগেই না। এই পর্যায়ে এখন আমি ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দেব। আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি আলু সেদ্ধর জন্য, যেহেতু আমি টমেটো সসের বোতলটা ধুয়ে দিয়েছিলাম। ওই পানিটার মধ্যে আলুটা একটু হয়ে এসছে। আর চালের সাথে এখন যে আমি পানিটা অ্যাড করব, চালটা আমি ভালো করে একদম ভাজা ভাজা করে নেব কষিয়ে, তারপর আমি পানি অ্যাড করব। এই তো দেখুন ওপরে তেলটা চলে এসছে। আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। তাহলে কি হয়, বিরিয়ানিটা একদম লাগে না, ঝরঝরে একটা ভাব থাকে আর খেতেও বেশ মজার হয়। আমি সবসময় বিফ তেহারিটাও এভাবে রান্না করার চেষ্টা করি, কারণ এক্সট্রা আবার তেল ইউজ করব, আবার আরেকটা প্যানে মাংসটা ঢেলে দেব। ওটার চেয়ে না এভাবে করলে বেশি হাঁড়িও নষ্ট হয় না, ইভেন খেতেও ভালো লাগে। এই তো আমি এখন কাঁচামরিচ দিয়ে দিব 5-6টার মতো করে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, যেটা আমার রাইসটাকে সেদ্ধ করতে সুবিধা হয়। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেহেতু আমার চিকেনটা আলুটা হয়ে গেছে অনেকটা পরিমাণ। চিকেনটা তো একদম ফুললি কুক হয়ে গেছে, আলুটা একটু হালকা বাকি আছে, ওইটা চালের সাথেই হয়ে যাবে, যেহেতু নতুন আলু সিদ্ধ হতে টাইম লাগে না। এই তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর আমি পানিটা কমে আসলে যখন দমে বসাবো, এজন্য আমি প্যানের যে ঢাকনাটা ওটাকে কোনো কিছু দিয়ে সিল করিনি। এখন আমার পানিটা অনেকটা টেনে গেছে। এই পর্যায়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি কেওড়া জল আর লিকুইড দুধ মানে পাউডার মিল্কটা আমি একসাথে গুলিয়ে নিয়েছি, গুলিয়ে দিয়ে দিলাম বিরিয়ানির উপরে। এখন আমি দিয়ে দিব ঘিটা দিয়ে দিলে ফ্লেভারটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এই তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি একটু নেড়ে নিলাম যাতে সবটা মিশে যায়। এখন আমি এটাকে রেখে দিব দমে। এই তো দেখুন আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমার বিরিয়ানি ডান। আমি অফ ক্যামেরায় কিছু রান্না করে নিয়েছি, এখন আমি ডাইনিংয়ে খাবারগুলো সার্ভ করে দেব। আর আপনাদের কাছে
ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিও কারো কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা আমাকে কমেন্ট করলে আমি বেশ খুশি হই। এই তো আমার টেবিলে খাবারগুলো দেওয়া শেষ, খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।